আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কৌশিকী বলেছিল সেটা এখন ইজ ট্রু। এর মধ্যে আই সি ইয়ার ব্যালেন্স অ্যান্ড আই সি ইয়ার পয়েজ উইচ ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। ইচ সেন্টেন্সের এন্ট্রি মনে হচ্ছে মানে ব্যাং অন বুলদায় লাগছে। সো প্রাউড অফ ইউ। গত সপ্তাহে গীতশ্রীর কণ্ঠে গান শুনে অভিভূত কৌশিকী চক্রবর্তী, অন্তরা মিত্র। যত্ন আর একটা হচ্ছে পয়েজ, এই দুটোই না গানের কোয়ালিটি নয়, এটা জীবনের কোয়ালিটি। এই গান শুনেছি অনেকবার অনেকের গলায়, তোমার গলায় যে আরামটা পেলাম সেটা খুব চট করে সব সময় পাই না। আজ গীতশ্রীর কি পারবে টপার চেয়ারে নিজের জায়গা করে নিতে? মনকে বলি গানের পাড়ায় যা, মনকে বলি গানের পাড়ায় যা, সবাই বলে সবার চোখে গানের জন্য স্বপ্ন। Oh my God! My God! What a performance! What a performance! High five! क्या बात! And entire percussion section of Jonah Jode Hattali and the musicians. Oh my God! What a performance! मेरे लिए it's one of the most incredible arrangements of a song, especially इसका rhythm pattern. Absolutely. अब इसका ये बताया, आप मुझे बता रहे थे कि इसका जो रिहर्सल कैसे किया होगा? जो हमने सुना है, जो बहुत से लोगों से सुना है, और खुद मारुति राव जी जो इसमें रिदम अरेंजर थे, एक एक्टर मारुति राव जोड़े हत्ताली जीनियस अरेंजर, जीनियस, और पंचमेर पूरा बैकबोन। सो उनका कार्य बताइए। तो मारुति राव जी से ये सुना है कि इस गाने का 1 महीना रिहर्सल हुआ है। फिल्म सेंटर में रोज म्यूजिशियंस आते थे, उनको पेमेंट होता था और सिर्फ रिहर्सल करते थे, सेट करते थे कि ये करेंगे वैसे करेंगे। और 1 महीने के बाद में जब वो आए, बैलेंसिंग हुआ सब इंस्ट्रूमेंट्स का, और 1 टेक में ये गाना ओके हुआ है। अनबिलीवेबल। और सबसे मुश्किल काम जो था वो लता जी का है, वो गाना गा रही है। बाकी सब तो म्यूजिशियन लोग साथ में हैं, वायलिन वाले भी, रिदम वाले, लेकिन वो एक ही गा रही है गाना पूरा। और क्या गाया है उन्होंने। और आज आपने उस गाने को जो है क्या कहते हैं ना कि सही श्रद्धांजलि आपने लता दीदी को दी है। सो इम्प्रेस्ड। और একটা যেটা কৌশিকী বলেছিল সেটা এখন ইজ ট্রু। এর মধ্যে আই সি ইয়ার ব্যালেন্স অ্যান্ড আই সি ইয়ার পয়েজ উইচ ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। ইচ সেন্টেন্সের এন্ট্রি মনে হচ্ছে মানে ব্যাং অন বুলদায় লাগছে। সো প্রাউড অফ ইউ, সো প্রাউড অফ ইউ। অ্যাকচুয়ালি একটা জিনিস আমরা মিস করেছি, এই গানের কম্পোজার এস.ডি. বর্মন। আর.ডি. বর্মনের জন্য স্ট্যান্ডিং ওভেশন আমরা সবসময় দিই, আজকে এস.ডি. বর্মনের জন্য হয়ে যাক একটা। একবার চট করে রূপমের কাছে চলে আসবো। রূপম, কেমন লাগলো গীতশ্রীর এই পারফরমেন্স? আমি শচীন দেব বর্মনের বড় ভক্ত, মানে ছোটবেলা থেকেই ভীষণ ভক্ত। কাজেই তার একটা গান এইভাবে এই মঞ্চে জীবন্ত হয়ে উঠতে দেখে এত খুশি হয়েছি। আর এত ভালো প্রেজেন্টেশন, এত ভালো গেয়েছে, অনবদ্য। যত বলবো কম বলা হবে। তুমি যেখান থেকে গাও সেটা বড্ড পিওর, খুব সুন্দর। এটা তোমাকে আমি মানুষটাকে এখনো খুব ভালো চিনি না, এখানে থাকতে থাকতে চিনে যাব, কিন্তু তোমার গান দিয়ে তোমাকে যেরকম করে চিনছি সেটা আমার খুব ভালো লাগছে। ইটস এ বিউটিফুল প্লেস যেখান থেকে তোমার গানটা আসে। খুব সুন্দর গেছো, বিউটিফুল। কনগ্রাচুলেশনস।